টানা ২৩ দিনে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, তবে থানাসহ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে এখনও শুরু হয়নি সেবা কার্যক্রম। এতে সেবা বঞ্চিত সাধারণ মানুষ। ওদিকে রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ছাত্র জনতা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। সড়কে বিজয় উল্লাসে নেমে পড়া জনতা ফিরে যাওয়ার পর রাস্তাঘাট এখন অনেকটাই স্বাভাবিক। তবে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেই কোনো পুলিশ সদস্য। রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও শাহবাগ মোড়ে ট্রাফিক সেবা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। চলে গেছে, কোনো জায়গায় ট্রাফিক নাই। এখন জ্যাম বাদে তো আমাদের সমস্যা হবে, দুর্ভোগ আমাদের পথে হবে। এই জন্য যত সম্ভব আমরা চেষ্টা করি যাতে জ্যামটা কমানো যায়। কালকে রাত থেকেই আমরা কাজ করে যাচ্ছি, কোনো ট্রাফিক নাই, জনগণ সাধারণভাবে চলাফেরা করুক, এটাই আমরা চাই। আমি দাঁড়ানোর পর থেকে মোটামুটি আরও 10-12 জন সবাই সব দিক দিয়ে দাঁড়িয়েছে, সবাই হেল্প করছে। তবে একটা দিনই মনে গেতে আছে, একজন খুব গালি দিয়ে গেল আমাকে। ওভারঅল সবাই হেল্প করতেছে, কোঅপারেট করতেছে। আমাদেরকে লোকজন পানি খাওয়াচ্ছে, আমার কাছে এখনো দেখেন কেক পরে আছে, যে কেকে যে হাতে বোতল পানি, এগুলো পেমেন্ট, ভালোবাসা, সবাই সেলুট দিচ্ছে। অনেক পেমেন্ট পাচ্ছি ভাই, এটা টাকা দিয়ে তো পেমেন্ট তো হবে না। সরকারি বেসরকারি অফিস খুললেও তা চলছে অনেকটা ঢিলে ঢালাভাবে। সাধারণ মানুষের আনাগোনাও কম অফিসগুলোতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের তথ্য মতে দেশে 450টি থানায় হামলা হয়েছে। এসব থানা থেকে পালিয়ে গেছেন পুলিশ সদস্যরা। বন্ধ রয়েছে থানার কার্যক্রম। জরুরি প্রয়োজনে থানায় এসে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। থানায় এসে দেখি যে আপনার তালা ঝুলানো। আমাদেরকে তো যেভাবে হোক ডেড বডিটা নিতে হবে, আমাদেরকে দেশে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের এখন কি করা উপায়? সব থানা বন্ধ, এখন কখন খুলবে তার কোনো নিশ্চয়তা নাই। কয়েক জায়গায় গেছি, এখান থেকে ডিবি অফিসে গেছি, সকালে আসছি, এখানে কাজ হয় নাই, ভাবলাম যে ডিবি অফিসে যাই। ডিবি অফিসে গিয়ে দেখলাম যে কেউ নাই, গেট মারা বন্ধ, কোথাও নাই। তো পাশেই ডিবি অফিসের পাশেই একটা দেখলাম যে ইসের কোনো পুলিশ কর্মকর্তার কার্যালয় আছে, সেখানে গেলাম, সেখানে কথা বললাম। উনি বললো এক কাজ করেন, আপনি ইসে যান, এই যে পুলিশ লাইনে যান, ঠিক আছে, রাজারবাগ পুলিশ লাইনে যান। তো সেইখানে আমার একজনকে পাঠাইলাম, তো কোথাও কোনো ব্যবস্থা নাই যে রুগীটা নিব, রুগী না আর কি, ডেড বডিটা, ঠিক আছে। আরও কয়েক জায়গায় ঘুরছি, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। এখন কি করব বুঝতে পারতেছি না। তবে স্বল্প পরিসরে চলছে সুপ্রিম কোর্টের 2 বিভাগের কার্যক্রম। খোলা রয়েছে নিম্ন আদালত, কিন্তু আদালত প্রাঙ্গণে তেমন উপস্থিতি নেই লোকজনের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।